হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 121 ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব। আজকে আমরা কোর্সে দেখি 8.2 এর অঙ্কগুলো করব। 1 নাম্বার, এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি ইকুয়াল টু 4 সেমি, বিসি ইকুয়াল টু 6 সেমি এবং কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে দেখো যেহেতু নামগুলো উল্লেখ করে দিয়েছে এই জন্য কিন্তু আমরা খসড়া চিত্র প্রথমে নেব, তারপরে কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে করব অঙ্কটা। প্রথমে আমরা খসড়া চিত্র করব। খসড়া চিত্র আমরা স্কেলের সাহায্যে আর পেন্সিলের সাহায্যে করব। পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করব, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। এখানে দেখো এই দুটো বাহুর মধ্যে বিসি বাহুটা কিন্তু বড়, আর এখানে কোণ এবিসি অর্থাৎ বি কোণটায় 45 ডিগ্রি কোণ, মানে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এই যে বাহুটি নিলাম, এই বাহুটি আমি যদি বি সি দিই আর বিতে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব, কিন্তু বিসি 6 সেমি আর এখানে একটি বিন্দু নিই, তাহলে বিসি, তাহলে এই বিন্দুর নাম হবে এ। এবার এ থেকে বিকে আমরা যুক্ত করে নেব, আবার এ থেকে সিকে যুক্ত করব। করার পরে এখানে কোণ এবিসি বলেছে, এ বি সি, তার মানে এই জায়গায় আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, মানে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণটা অঙ্কন করব। আর এবি হচ্ছে 4 সেন্টিমিটার। এটাই ছিল খসড়া চিত্র। এবার এটাকে দেখে দেখে আমরা কপি করব। এটাকে আলাদা করে রাখি। প্রথমে আমরা 4 সেমি মেপে নেব স্কেলের সাহায্যে। 4-এর সোজা করে একটা বিন্দু নেব আর 0 সোজা করে একটি বিন্দু নেব। এবার এই দুটো বিন্দু আমি যুক্ত করব। নাম দেব একদিকে এ আর একদিকে বি। 4 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। 6-এর সোজা করে একটি বিন্দু নেব আর 0 সোজা করে একটি বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। তাহলে এখানে লিখব বি, এখানে লিখব সি। এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার দেখো 45 ডিগ্রি কোণটা আমরা কী করব, প্রথমে আমরা 45 ডিগ্রি কোণটা এঁকে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে আলাদা করে। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা স্কেলের সাহায্যে প্রথমে যে কোনো মাপ নেব, যে কোনো মাপ। আমরা স্কেলের সাহায্যে যে কোনো একটা দাগ নেব প্রথমে, যে কোনো দাগ, কোনো মাপযোগ ছাড়া। যেহেতু আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে করব। যে কোনো মাপ নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে। মাপ নেওয়ার পর আমরা এখানে বসাবো কাটা। এখানে বসিয়ে আমরা এভাবে একটা বৃত্তচাপ নেব। চাপ নেওয়ার পর যে মাপটা দিয়ে এই চাপটা নিলাম, সেই মাপ নিয়ে আমরা দুবার কাটব। দুবার কেটে নেব। প্রথমে 90 আসবো, তাহলে 90 কী করে আসতে হয়, এই পুরো দূরত্বটা থেকে একটুখানি কম নেব, মানে সমদ্বিখণ্ডিত করব। কম নিয়ে উপরের দিকে কাটবো, মানে একই দিকে কাটবো। আবার এখানে বসিয়ে, যেহেতু এই চাপ মানে এর দূরত্ব আমি অর্ধেক করব, তাহলে এখানে বসিয়ে কাটবো, ঠিক এখানে বসিয়ে কাটবো। এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা এই বিন্দুটাকে যুক্ত করে নেব।
না, যুক্ত করার প্রয়োজন ছিল না, কেন কি এটা 90, আমি 45 অঙ্কন করতাম। ওকে, ঠিক আছে, যেহেতু আমি যুক্ত করে দিয়েছি তাহলে এর অর্ধেক বের করব। আর এটাকে আমি কিছু করছি না, এই যে দেখো এটা 90, 90-এর অর্ধেক হচ্ছে 45, এই জন্য আমরা কি করব, তার থেকে একটুখানি কম নিয়ে এই দিকটা কাটবো, আবার এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটব। তোমরা এটা যুক্ত করবে না, তোমরা স্কেল বসিয়ে দেখো, স্কেল বসিয়ে শুধু এইখানে একটু দাগ নেবে, এইটুক নিলেই হবে, পুরোটা যুক্ত করার প্রয়োজন নেই। এবার এটাকে আমরা ফাইনাল যুক্ত করব। এখানে যে কোণটা পাবো, এই এই রেখাংশ আর এই রেখাংশ নিয়ে যে কোণটা হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে দিয়ে মেপে দেখি। দেখো 40 আর 50-এর একদম মাঝখানে রয়েছে, তাই সেটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবার আমরা যে কোনো মাপ নেব, যে কোনো মাপ এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর এবার খসড়া রাপে চলে আসবো। এখানে বি বিন্দু আছে, তাহলে আমরা এই শুরুতেই যে বিন্দুটা সেটা বি দেব। আর এটা যেহেতু একটি সরল রেখা, তাহলে এই সরল রেখার উপরে একটি বিন্দু নিয়ে আমরা এক্স দেব, তাহলে বি এক্স কী হয়ে গেল, রশ্মি হয়ে গেল। এবার এটা কত সেমি, 6 সেমি, তাহলে 6 সেমি আমরা মাপটা নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। সিতে কাটা বসাবো আর বিতে পেন্সিল। দেখো যখন নেব মাপটা তখন কিন্তু এখানে একটা দাগ দেব। এই মাপটা নেওয়ার পর আমরা বি বিন্দুকে কেন্দ্র করে বিএক্স রশ্মিটাকে কেটে নেব। কাটার পরে যেখানে ছেদ করলো এটার নাম দেব আমরা সি, এখানে সি নাম দেব। এরপরে দেখো এখানে কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, 45 ডিগ্রি। এটাকে আমরা কপি করব, কপি মানে দেখে দেখে করব। কি করে, দেখো কাটা বসাবে এখানে, পেন্সিলটা এখানে নিয়ে আসবো, ভালো করে লক্ষ্য করো, কাটা এখানে, পেন্সিল এখানে। এই যে চাপটা নিয়েছি এই চাপটার মাপ নিয়ে আমরা ঠিক এখানে বসাবো বিতে, বসিয়ে এখানে একটা চাপ নেব, নিলাম। এবার যেহেতু এইটুক দূরত্ব শুধু দরকার আমার, তাহলে আমরা এটা মেপে নেব। কাটা এখানে, দেখো কাটা এখানে, আর পেন্সিলটা এখানে নিয়ে আসবো, ঠিক এখানে। শুধু নিয়ে আসলে হবে না, আমরা কিন্তু এইভাবে কেটে নেব, যাতে এক্সামিনার দেখে বুঝতে পারে যে এটা আমি এই মাপটা কিন্তু এখানে নিতে হবে, মানে নিয়েছি, এটার প্রমাণ হচ্ছে এই দাগটা। এখানে বসাবো, এখানে বসে এখন যে আমরা চাপটা নিলাম সেটাকে কেটে নেব। এবার এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখানে আর এখানে স্কেল বসে এটাকে আমরা যুক্ত করব। এভাবে আমরা টেনে নেব। এবার এটা কত সেমি, 4 সেমি, তাহলে 4 সেমির মাপটা নেব আমরা। বি বিন্দুতে কাটা রেখে এই বিন্দুতে আমরা পেন্সিল নিয়ে আসব, আবার এখানেও কিন্তু মাপটা দেখাতে হবে। এবার বি বিন্দুতে কাটা বসিয়ে এটাকে আমরা এভাবে কাটব। কাটার পরে এখন যে বিন্দুটা পাবো সেটার নাম কি হবে, এ বিন্দু। এবার এই থেকে আমরা সিকে যুক্ত করব। তাহলে পেয়ে গেলাম আমরা ত্রিভুজ এ বি সি। এখানে যে কোণ, এই কোণটা কত, 45 ডিগ্রি। এগুলো পেন্সিল দিয়ে লিখতে হবে। আর এটা ছিল আমাদের 6 সেমি, প্রত্যেকটা লাইন কিন্তু এখানে পেন্সিল দিয়ে লিখব। আর এটা হচ্ছে এ বি, সেটা কত, 4 সেমি, বাস এইটুকু। এরপরে এক লাইন লিখব আমরা। সুতরাং ত্রিভুজটি হলো এবিসি,
এ বি সি, এ বি সি, যার এ বি সি কত, 45 ডিগ্রি। এ বিটাকে মাঝখানে রাখবো 45 ডিগ্রি। আর বিসি কত, 6 সেমি। এবং এবি হচ্ছে 4 সেমি। লেখাটা ইম্পর্টেন্ট নয়, আমরা এইটুক লিখলেই কিন্তু হয়ে যাবে যে ত্রিভুজটি হলো এবিসি, নতুবা এভাবে যে সুতরাং ত্রিভুজ চিহ্ন দিয়ে এইভাবে লিখতে পারি। দেখো আরেকভাবে, এ বি সি, ত্রিভুজ এবিসি। ওকে, এভাবেও লিখতে পারি, নতুবা এভাবে লিখতে পারি। নতুবা এইভাবে লেখা যায়, দেখো অনেকভাবে লেখা যায়। এ বি সি হলো একটি ত্রিভুজ। তোমরা যেভাবে লিখতে পারো, এটাও একটা লিখতে পারি, শুধু এইভাবে চিহ্ন দিয়েও দেখাতে পারি, নতুবা এভাবেও লিখতে পারি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 9-এ আমরা 2 দাগের অঙ্কটা করব।